এই কালেমা যেদিন পড়েছেন নবী ছাড়ার কাউরে নেতা মানা যায় না। এই কালেমা যেদিন পড়েছেন কোরআন আপনার সংবিধান, আল্লাহর দ্বীন আপনার জীবন ব্যবস্থা, নারে তাকবীর হলো আপনার স্লোগান। আপনি মুসলমানের সন্তান। ইসলামের রাজনীতি, ইসলামের অর্থনীতি, ইসলামের বিচার নীতি ছাড়া আর কোন নীতি আপনি মানতে পারেন না। বলেন ঠিক কি না? এইখানেও আছে, সব জায়গায় আছে। নামাজ পড়ে কোরআন দিয়ে, সমাজটা কোরআন দিয়ে চালায় না। নামাজ পড়ে কোরআন দিয়ে, রাজনীতি কোরআন দিয়ে করে না। নামাজ পড়ে কোরআন দিয়ে, অর্থনীতি চালায় না কোরআন দিয়ে। এমন মানুষ আমাদের এই সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নিজে তো আল্লাহর দল করে না, মসজিদের সভাপতি আল্লাহর দল করে না, ইমাম সাহেব করুক, সভাপতি সাহেব চান না। ঠিক না বলেন? আজ বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের সভাপতি রাজনৈতিক লিডার হতে পারে, ইমাম সাহেব রাজনীতি করতে পারবেন না। ঠিক না বলেন? আর ইমাম হলো সর্বাধিনায়ক, ইমাম রাজনীতি করবে। তুমি সভাপতি, ঝাড়ুদার, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা তোমার দায়িত্ব, ইমামকে ঠেকানো তোমার দায়িত্ব না। ঠিক না বলেন? আজকে মসজিদের ইমামগুলিকে গোলাম বানানো হয়েছে, আর গোলামরা ইমাম সেজে গেছে। বিশ্বাস করেন বন্ধু, ড্রাইভারের সিটে যদি আপনি যাত্রী বসেন, লক্ষণ কিন্তু মোটেও ভালো না। ড্রাইভারের সিটে যাত্রী বসলে লক্ষণ ভালো? লক্ষণ ভালো? আজকে ড্রাইভারের সিটে যাত্রী বসিয়ে গেছে, আর আমরা যারা সাধারণ যাত্রী তারাও তাকায় তাকায় দেখছি এটা ড্রাইভার আর ওনার ব্যাপার, আমাদের কিছু না। আমি ওই সবের নাই বাবা, যে যা পারুক করুক, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কি ঠিক কিনা বলেন? গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনার এলাকার নেতাই শুধু মরবে, ড্রাইভার মরবে, আপনি মরবেন না। মরবেন না? মরবেন না? ওই গাড়িতে যেহেতু আপনিও আছেন বন্ধু, আপনিও মারা যাবেন। বাঁচতে যদি হয়, ড্রাইভার কোথাকার জানার বিষয় নয়, ড্রাইভার গরিব দেখার বিষয় নয়, ড্রাইভারের শরীর থেকে গন্ধ বের হয় দেখার বিষয় নয়। আমার জামাল ভাই যদি ড্রাইভারকে সরায়া স্টারিং ধরতে যায়, জাতির উচিত হবে জামাল ভাইকে থামানো। তাকে যদি আপনি থামাতে না পারেন, গাড়ি ধ্বংস হবে, আপনিও ধ্বংস হবেন। আজকে আলেমদেরকে হত্যা করে জালেমরাই সমাজের চাবিকাঠি দখল করে নিয়েছে, জাতি নীরবতার সাথে পালন করছে। আগামী দিন বাংলাদেশ এমন দেশ হবে, ঈমান নিয়ে বাঁচতে পারবেন না। বলেন ঠিক কিনা? কথা বলার সময় এসেছে মুসলমান।